দিয়ে দিবে টিভি দেখাবে টিভি হ্যাঁ ফুলকপি কত? ফুলকপি 55 টাকা। আরে পটল হয়েছে কত টাকা? পটল না সিলেট 20 টাকা কম। দুটাই চড়াও একসাথে, দুটাই চড়াও মানে 20 টাকা কমাইছেন নাকি? বলো না আবার ছোট টাকা দিয়ে না ভাই। এই ভাই এক হ্যাঁ ভাই দাঁড়াও। মুলা কত কেজি মুলা? এই যে 5 টাকা দেন, 45 টাকা হয় মুলা। 5 টাকা নাই। হ্যাঁ আজকে কৃষকের বাজারে আমরা হচ্ছে পলিথিনের বিকল্প হিসেবে রাখছি আমাদের এই যে পাটের ব্যাগ, সাথে হচ্ছে আমাদের আছে একটা বায়োডিগ্রেডেবল। এটা যদিও দেখতে পলিথিনের মতো কিন্তু সম্পূর্ণরূপে পলিথিনের বিপরীত। এটা পরিবেশের সাথে মিশে যাবে, মাটিতে এটা পচনশীল। পাশাপাশি হচ্ছে এটা আমরা পলিথিনের রিপ্লেসমেন্ট হিসেবে চালাচ্ছি। এটা বাজারে মানুষ 2-3 বার করে ইউজ করতে পারবে। এটা মোটামুটি আজকে আমরা 3টা ভ্যারিয়েন্ট রাখছি। আজকে চালাচ্ছি মূলত এটা হচ্ছে আমরা পরীক্ষামূলক হিসেবে যে মানুষ এটাকে আসলে কীভাবে নিচ্ছে, এটা পজিটিভিটি কি, এটা আসলে কেমন হিসেবে মানুষ চালাচ্ছে, যে মানুষ চাচ্ছে কিনা এই জিনিসটা আসলে পলিথিন হিসেবে মানুষ এটাকে কীভাবে চাচ্ছে, এটারই পরিপ্রেক্ষিতে আমরা এটা চালাচ্ছি। পাশাপাশি হচ্ছে আমরা পাটের ব্যাগ চালাচ্ছি, সাথে আমাদের থাকবে কাপড়ের ব্যাগ। তো আমরা হচ্ছে মূলত গ্রিন ক্যারি নামে আমরা হচ্ছে ছোট্ট একটা উদ্যোগ নিছি। আমরা ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা ফোন নাম্বার থেকে আমাদের কাছে এই জিনিসটা অর্ডার করতে পারবেন। যদিও বাংলাদেশে এটা এখন অ্যাভেলেবেল না, তারপর আমরা চেষ্টা করতেছি যে আমাদের ঠাকুরগাঁয়ে যেহেতু আমরা এরকম একটা কৃষকের বাজার নামে উদ্যোগ নিছি, পাশাপাশি আমরা পরিবেশ নিয়ে কাজ করতেছি। আমরা চাচ্ছি আমাদের পরিবেশটা একটু ঠিক করতে। তো সেই দিক থেকে আমরা চাচ্ছি পলিথিন সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে যাক। আমরা যেটাকে টিস্যু ব্যাগ হিসেবে অনেকে বলতেছি যে এটা হয়তো বা কাপড়ের, বাট সম্পূর্ণরূপে টিস্যু ব্যাগটা হচ্ছে পলিথিনের মধ্যেই পড়ে। যেটা পলিথিন হচ্ছে 100% পলিথিন, সেক্ষেত্রে টিস্যু ব্যাগটাও মোটামুটি 70% পলিথিনের মধ্যেই চলে যায়। সেই দিক থেকে বায়োডিগ্রেডেবল ব্যাগ, এটা ভুট্টার রাস থেকে তৈরি, মোটামুটি এটা পরিবেশ বান্ধব, আমরা 2-3 বার ইউজ করতে পারবো। আচ্ছা, আপনার এই বাজারটা আপনাকে প্রতিদিন থাকবে না সপ্তাহে থাকবে? বাজারটা হচ্ছে মূলত সপ্তাহে 2 দিন চলবে। আমরা চাচ্ছি যে বাজার যে সিন্ডিকেটটা, অর্থাৎ কৃষকরা আড়তে যায় একদমই বিক্রি করে, সেই দাম মোটামুটি কালীবাড়িতে আসে অনেক বেশি হয়ে যায়। যেমন এক্সাম্পল হিসেবে বলি, সেদিন আমরা কিন্তু নিয়মিত বাজার মনিটরিং করছি। বাজার মনিটরিংয়ে আমরা দেখলাম মরিচের কেজি কৃষকরা বিক্রি করে 95 টাকা, সেখানে আড়তদাররা কিনে বিক্রি করে 105 টাকা। সেই মরিচ কালীবাড়িতে এসে বিক্রি হয় 160 টাকা, 180 টাকা। তো এই যে একটা বাজারের মধ্যে একটা বিশাল ব্যবধান, সেই জিনিসটাকে আমরা কমাতে চাচ্ছি। যেমন আজকে আমাদের বাজারে এখানে মরিচ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, সেটা আপনি কালীবাড়িতে দেখলে দেখবেন যে 100 টাকা, 120 টাকা চলে যাবে আজকেও। যেহেতু এখানে কম, মানুষজন একটু স্বস্তির মধ্যে আসুক। আমরা চাচ্ছি যে এই যে মাঝখানে যারা ব্যবসাটা করতেছে, এই ব্যবসাটা যেন বন্ধ হয়ে যায়। এসব থেকে না, একটু দাঁড়ান, যে কালীবাড়িতে আপনার 120 টাকা, এখানে 80 টাকা বেচতেছেন, ডিস্টেন্স আপনার 10 টাকায় হয়, তা আপনারা যদি 80 বেচতে পারেন, কালীবাড়ি কেন 80 টাকা বেচতে পারতেছেন? এই যে মাঝখানে কালীবাড়িতে কৃষক আসে বিক্রি করে, এই যে 3-4টা হাত যে বদল হয়, 3-4 হাত বদল হওয়ার পরে এটা আসে কালীবাড়িতে। তো এই মাঝখানে যে এতগুলো মানুষের হাত বদল হয়, প্রতি হাতে যদি আপনি 5 টাকা 10 টাকা করে ধরেন, মাঝখানে একটা বিশাল ব্যবধান চলে আসে। আমরা চাচ্ছি এই ব্যবধানটা কমাইতে, কারণ আমাদের ঠাকুরগাঁয়ে যারা শ্রমজীবী মানুষ আছে তাদের পক্ষে ওই 180 টাকা মরিচের কেজি খাওয়া খুব ইম্পসিবল হয়ে যায়। তো সেই দিক থেকে আমরা এখানে মোটামুটি সস্তা একটা যে দামে বিক্রি করতে পারছি, বা কৃষকরা আসে এখানে, কৃষকরা লাভবান হচ্ছে। তারা এখানে যদি 60 টাকা বিক্রি করে, এখানে তারা 70 টাকা বা 80 টাকা বিক্রি করবে, তারাও উপকৃত। সাধারণ মানুষ যারা কিনতেছে তারাও এখানে উপকৃত। তো সেই দিক থেকে এই মাসে কম দামে কিনতে পারছে, কৃষকরাও উপকৃত। মাঝখানে যে মধ্যস্থতা ভোগীদের যে হাটটা আছে, আমরা চাচ্ছি এই জিনিসটা একটু বন্ধ হয়ে যায়। এটা বন্ধ হলে বাজারও মোটামুটি আমাদের নিয়মের মধ্যে চলে আসে। আপাতত আমাদের বাজার চলছে শুক্রবার শনিবার, এই সপ্তাহে 2 দিন এই বাজার চলবে। ধন্যবাদ।